আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। ওয়ানাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলের প্রতি হৃদয়িক অভিনন্দন। দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী গবেষককে। আজ আমাদের সাথে আছেন বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের সম্মানিত পরিচালক ডক্টর মোহাম্মদ ঈসা শাহিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, শুকরান। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নবীজির প্রতি মায়া মমতা। এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানবতার বন্ধু আর হবে না। তিনি পৃথিবীর মানুষকে পথ দেখিয়েছেন, আলোর পথ। সাহাবায়ে কেরাম তার কথাগুলোকে হৃদয়ের ভূমিতে মানে এমনভাবে ধারণ করত, কোমল ভূমিতে ধারণ করে রাখত, মনে হতো যেন নূরের হরফে ইমানের কালি দিয়ে প্রত্যেকটি কথা খোদাই করে লিখে রাখছেন তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসতেন, নবীজিও সাহাবীদেরকে ভালোবাসতেন। কারণ হলো দুনিয়ার মায়ামোহ ত্যাগ করে কিভাবে জান্নাতের পথে হাঁটা যায়, জান্নাতি হওয়া যায়, সেই পথ দেখিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন। নিজের সন্তানহারা, স্বামীহারা, ভাইহারা, পুত্রহারা শোকও ভুলে গেছেন, শুধু রাসূল বেঁচে আছেন এই সুসংবাদে। তো আমরা আজকের রাসূলের প্রতি আমাদের মায়া মমতা কতটুকু থাকা উচিত, এবং আমরা যদি মায়া মমতা রাখি তাহলে আল্লাহ বলেছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের গুনাহ মাফ করে দেব। চলুন নবীজির প্রতি কিভাবে আমাদের মায়া মমতা রাখা উচিত, দেখানো উচিত, এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সাদাকাল্লাহুল আযীম। আলোচনার শুরুতে একটা জিনিস পরিষ্কার করতে চাই, যেটা আপনার এই সংক্ষিপ্ত কথার মধ্যেও এটার একটা আভাস আছে। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন আজকে ১৫০০ বছর আগে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেন আমাদের মায়া মমতা থাকতে হবে, কেন তাকে ভালোবাসতে হবে, তিনি কি কাজ করে গেছেন, কি জন্য আমরা তাকে ভালোবাসবো? আমরা আমাদের পিতামাতাকে ভালোবাসি, তারা আমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন, অথবা অন্যান্য আত্মীয় স্বজনকেও আমরা ভালোবাসি। কেন? তারা তাদের কোনো না কোনো অবদান আমাদের মধ্যে রয়েছে, অন্যান্য বিভিন্নভাবে আমরা তাদের দ্বারা উপকৃত হয়েছি বা সম্পর্কিত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসতে হবে? তার সাথে একটা বন্ধন, মায়া মমতার বন্ধন কেন থাকতে হবে, এবং এটাকে আবার আমাদের ঈমানের সাথে কেন জড়িত করা হয়েছে? আসল ব্যাপার হলো, পৃথিবীতে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন। ব্যাপারটা কি? তখন কি সূর্য ছিল না, চন্দ্র ছিল না? তাহলে অন্ধকার থেকে আলোর পথে আনার অর্থ কি? অর্থ হলো এই যে তখন মানব জাতি ছিল শিক্ষা দীক্ষায়, কবিতা চর্চায় অনেক অগ্রসর ছিল আরবরা তখনকার দিনে। কিন্তু মানবতার যে গুণগুলো তাদের মধ্যে, মানুষের মধ্যে থাকা উচিত, সেগুলো তাদের মধ্যে ছিল না। পরস্পর হানাহানি, রক্তপাত করত, মানুষের অধিকার
হরণ করত, তাদের অর্থনৈতিক উপার্জনের একটা মাধ্যম ছিল লুটপাট করা, ডাকাতি করা, তারপরে জেনা বেবিচার, এগুলো সচরাচর হতো। এমনকি এমন পর্যায়ে পাপ চলে গেছিল যে নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান, মেয়ে সন্তান জন্ম নিলে সেই মেয়ে সন্তানকে মানুষ মনে করত এটা একটা আমার জন্য সামাজিক অপমানজনক একটা ব্যাপার ঘটে গেছে, এই জন্য নিজ হাতে পিতা গিয়ে মেয়ে শিশুকে কবর দিত। এই ঘটনার কথা কোরআন মজিদের মধ্যে আছে, 2 জায়গায় আছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এমন শিক্ষা দিলেন মানব জাতিকে, যেই শিক্ষার কারণে মানুষ এই পাপ থেকে, অন্ধকার থেকে, হানাহানি থেকে, জোর জুলুম থেকে তিনি মানুষকে মানে উদ্ধার করলেন। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিয়েছিলেন প্রথম যখন মুসলমানরা ইয়াতে যায়, হিজরত করে হাবশায় গিয়েছিলেন। হাবশায় যাওয়ার পরে তারা 2 দফায় গিয়েছিলেন। যাওয়ার পরে কুরাইশরা তাদের একটা প্রতিনিধি দল পাঠালো যে হাবশা থেকে, যে নাজ্জাশীর দরবার থেকে মুসলমানদেরকে ফিরে আনার জন্য। তাদের পরিকল্পনা ছিল যে নাজ্জাশীর সাথে যাতে মুসলমানরা কোনো কথাবার্তা না বলে, বরং নাজ্জাশী থেকে অনেক উপহার উপঢৌকন দিয়ে তাদের একটা নির্দেশ নেবে, রাজকীয় নির্দেশ নেবে যে আমাদের দেশ থেকে কিছু লোক এখানে পালিয়ে এসেছে, তাদেরকে আমরা ফেরত নিয়ে যেতে চাই। নাজ্জাশী এই কথা শোনার পরে বলল যে লোকেরা আমাকে, এই দেশকে, আমার দেশকে নিরাপদ আশ্রয় মনে করে এখানে নিয়ে আশ্রয় নিয়েছে, আমার কাছে এসেছে, তাদের বক্তব্য না শুনে আমি তাদেরকে ফেরত পাঠাবো না। তারপরে যখন ডাকলেন, ডাকার পরে যাই হোক, অনেক ইতিহাসের মধ্যে অত্যন্ত নির্ভরযোগ্যভাবে এই ঘটনা বিধৃত আছে। সেখানে যে কথাটা হযরত জাফর ইবনে আবি তালিব বললেন, অর্থাৎ নাজ্জাশী বললেন যে নবীর কথা আপনারা বিশ্বাস করেছেন বা কুরাইশরা প্রতিনিধিরা আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে, সে নবীর কি বলে কি করে সেটা সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দেন। তখন দাঁড়িয়ে হযরত জাফর ইবনে আবি তালিব মুসলমানদের, এই মুহাজির মুসলমানদের পক্ষ থেকে একটা বিবৃতি দিলেন, বললেন যে আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, আমরা মৃত জন্তুর গোশত খেতাম, আমরা পরস্পরের হানাহানি লেগে থাকত, দুর্বলদের উপরে আমরা জুলুম করতাম, এটাকে অন্যায় মনে করা হতো না, নারীদের উপরে আমরা জুলুম করতাম, তারপরে আমরা মদ্যপান করতাম, আমরা মিথ্যা বলতাম। এই ধরনের পাপ কাজের মধ্যে আমাদের সমাজ ডুবে রয়েছিল। সেখানে আমাদের নবী, যিনি বংশগত দিক থেকে অনেক উচ্চবংশীয় এবং তিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, এ ধরনের তাকে আমরা শৈশব থেকে, ছোটবেলা থেকে জানি, কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে বাণী প্রাপ্ত হয়ে আমাদেরকে বললেন যে তোমরা মিথ্যা বর্জন করো, সত্য কথা বলবে, সতী সাধ্বী নারীদেরকে তোমরা অপবাদ দেবে না, এবং তোমরা মানুষকে হত্যা করবে না, তোমাদের সন্তানদেরকে খাদ্যের অভাবের কারণে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করবে না, নারীদেরকে হত্যা করবে না, চুরি করবে না। এই কথাগুলো বলার পরে তারপরে মৃত জন্তুর গোশত খাবে না, এই কথাগুলো বলার পরে আমরা আকৃষ্ট হয়ে আমরা সেখান থেকে ফিরে এসেছি। এবং বলছে যে বহু যে খোদা, বিভিন্ন দেব দেবী, এগুলোর পূজা অর্চনা করবে না, বরং একমাত্র আল্লাহ তাআলার তোমরা ইবাদত করো। আমরা এখন তাঁর আহ্বানে সাড়া দিয়ে আমরা আল্লাহর ইবাদত করি, এই পাপ কাজ বর্জন করেছি, মিথ্যা বলি না, শুদ্ধ সুন্দর জীবনযাপন করতেছি। এতে ক্ষুব্ধ হয়ে আমাদের সমাজের যারা নেতৃস্থানীয় লোক, তারা আমাদেরকে সেখানে অবর্ণনীয় নির্যাতন করেছে,
এবং যখন আমরা পালিয়ে এসেছি, আমাদের নবী বলেছেন যে আপনি একজন ন্যায় বিচারক শাসক, আপনার কাছে গেলে আসলে আমরা কিছুটা শান্তিতে থাকতে পারবো, এখানে এসেছি। এখন তারা আবার এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে এসেছে। যাই হোক, ওই ঘটনার পরে আরও অনেক লম্বা ঘটনা আছে, কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির কি উপকার করেছেন সেটার সূত্র বর্ণনাটা আমরা এখান থেকে পাই। যে সমগ্র মানব জাতি অন্ধকারের মধ্যে জুলুম, চুরি, চামারি, ডাকাতি, রাহাজানির মধ্যে লিপ্ত ছিল। এই ভারতবর্ষেও বহু দেবীর পূজা অর্চনার মধ্যে তো মানুষ নিমজ্জিত ছিল। মানুষ আর নিজের স্রষ্টাকে চিনত না, গাছ বাঁশ পাথর এগুলো পূজা অর্চনা করত। এমনকি এই যে সতী দাহ প্রথা এই কয়দিন আগেও ছিল, এখনো ছিল। তারপরে এই যে কিছু দলিত সম্প্রদায় আছে, তারা পুকুরে যদি নামে পানি ছোঁয়, পুরো পুকুরের পানি নাকি নষ্ট হয়ে যায়। এই জন্য দলিত সম্প্রদায়ের লোকদেরকে মানে পিটাইয়া মারি ফেলার অনেক ঘটনা পত্রপত্রিকায় মাঝে মধ্যে আসে। তার একটু থাকবো বানা ভাই, একটু একটু সালাম ভাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি জি দিয়ে দেন। ওকে, একটা ওই যে ব্যাংকে চেক গেছে তো একটু কই দিলাম। জি, এই ভারতবর্ষেও মানবতার কি করুণ অবস্থা ছিল সেটা আমরা সাম্প্রতিককালেও জেনেছি, দেখেছি। যেখানে সতীদাহ প্রথা, যে স্বামী মারা গেছে এই জন্য আরেকজন নারীকে স্বামীর সাথে মরে যেতে হবে। অথবা এই যে অচ্যুত যারা দলিত সম্প্রদায় আছে, তারা যদি কোনো গ্লাস ছোঁয়, এমনকি কেতলি ছোঁয়, তাহলে ওই পুরা খাবারটা নাকি অপবিত্র হয়ে যায়, ওইটা খেতে পারবে না। এবং দলিত সম্প্রদায়ের কোনো একজন লোক বাধ্য হয়ে কোথাও উপায় পায় নাই, একটা পুকুর থেকে চুরি করে একটু পানি নিয়ে কোনো প্রয়োজন সারার জন্য পানি উঠেছে, ওইদিকে ওরা দেখছে। ও যারা ব্রাহ্মণ বা উচ্চবংশীয় যাদেরকে বলা হয় দেখছে কেন, ওদেরকে গিয়া তাদের ঘর বাড়ি জ্বালাই দিছে এবং আনিয়া পিটাইয়ে মারে ফেলছে। এগুলো সাম্প্রতিক কালের কথা, পত্রিকায় আমরা দেখি, এই সমস্ত নিউজ দেখি। কেন? এই যে মানুষের মধ্যে যে ভেদাভেদ, মানে জাত পাতের যে ভেদাভেদ, এগুলো আরব সমাজও ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানব জাতিকে সেই হানাহানি, সেই ভেদাভেদ, সেই দূরত্ব থেকে তিনি রক্ষা করেছেন। সবাইকে বলেছেন যে মানুষ তোমরা ইমানদার, তোমরা পরস্পর ভাই ভাই, এবং এমনকি যারা ইমানদার নয়, বিধর্মী আছে, তাদের সাথেও সদ্ব্যবহারের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। অর্থাৎ মানবতার প্রতি তিনি যে কল্যাণ করেছেন, যে শিক্ষা দিয়েছেন, জুলুম থেকে বাঁচার, ন্যায়ের উপর চলার, যে সত্য কোনটা মিথ্যা কোনটা মানুষ পার্থক্য করতে পারত না, তিনি সেটা শিক্ষা দিয়েছেন। নারীকে সম্পর্কে বলেছেন যে ছেলেদের সন্তানের বেহেশত নারীর পায়ে নিচে, যে নারীর উপর জুলুম, অত্যাচার, অবর্ণনীয় অত্যাচার চলত এবং তাদের কোনো মর্যাদা সমাজের মধ্যে ছিল না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য যেহেতু এত উপকার করেছেন, বিনিময়ে আমরা কি দিতে পারি? বিনিময়ে আমরা আমাদের দেওয়ার জন্য একটা ব্যবহারিক আছে, আর একটা হলো যে অন্তর হলো তাকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা চান যে আল্লাহর নবীকে যাতে মানুষ ভালোবাসুক, তার সাথে একটা মায়া মমতার বন্ধন যাতে প্রতিষ্ঠিত হয়, এটাই আল্লাহ তাআলা চান। হাদিস শরীফের মধ্যে বুখারী মুসলিম দুইটা, কোরআন শরীফের পরে সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হিসাবে মুসলিম বিশ্ব যে দুইটি গ্রন্থকে মেনে নিয়েছে, সেটা হলো যে একটা বুখারী শরীফ হাদিসের গ্রন্থ, আর একটা মুসলিম শরীফ। এই দুই গ্রন্থের মধ্যে যে হাদিসটি, প্রসিদ্ধ হাদিসটি আছে, সেটি হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। মুহাদ্দিসগণ একটু ব্যাখ্যা করে আমাদেরকে বাছাই দিচ্ছেন, বলছে যে খাঁটি মুমিন হতে পারবে না।
মুমিন হতে পারবে, খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি অর্থাৎ আল্লাহ রসুল নিজে বলতেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতামাতার চেয়ে, তোমাদের সন্তান সন্ততির চেয়ে এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি তোমার কাছে কারো কাছে যতক্ষণ পর্যন্ত অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সেই লোক মুমিন হতে পারবে না। এটা হাদিস শরীফের ঘোষণা। এখানে লক্ষ্য করুন, এখানে পিতামাতার কথা বলা হয়েছে, ছেলে মেয়ে বা সন্তান সন্ততির কথা বলা হয়েছে এবং দুনিয়ার মানুষের কথা বলা হয়েছে, কিন্তু নিজের নফসের যে আমার চাইতেও আল্লাহ রসুলকে অধিক ভালোবাসি কিনা এই কথাটা এখানে নাই। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে কোথাও যাচ্ছিলেন, ওনার মনের মধ্যে এই হাদিসের বাণীটা ঘুরপাক খাচ্ছিল। তিনি একদিন বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, অবশ্যই আপনাকে সমস্ত কিছুর চাইতে আপনাকে অধিক ভালোবাসি, কিন্তু একটা ব্যাপার আমার মনে এখন একটু খটকা লেগে আছে যে ইল্লা মিন নাফসি, কিন্তু আমি আমার নিজের চাইতে অধিক আপনাকে ভালোবাসতে পারতেছি না। নিজের অস্তিত্ব, নিজের প্রাণ, নিজের জীবনের চাইতে আমি তো আমার এখানে একটু খটকা লাগতেছে, বোধহয় সবার চাইতে আপনাকে ভালোবাসি কিন্তু নিজের চাইতে আমি ভালোবাসতে পারতেছি না, তো আমার কি অবস্থা হবে? প্রশ্নটা হলোই যে আমি কি মুমিন হিসাবে গণ্য হব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা, না, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম, সেই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে তোমার নফসের অর্থাৎ তোমার নিজের চাইতে অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হিসাবে গণ্য হবে না। ফাকাল লাহু ওমর, তখনই একটা চেতনা এসে যায় না কোনো একটা কথার মধ্যে বা কারো একটা সাহচর্য, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করতে পারলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এখন পরিষ্কার হয়ে গেছে, আমার খুলে গেছে, দিব্য চক্ষু খুলে গেছে, ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, অবশ্যই আপনি আমার নফসের চাইতে আমার নিজের চাইতে অধিক প্রিয় আমার কাছে ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আন ইয়া ওমর, হ্যাঁ ওমর, এখন ঠিক আছে, এখন তোমার কি তোমার ঈমান পাক্কা হয়েছে, মজবুত হয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আমার কথা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো, তার সাথে মায়া মমতার বন্ধন কেন হতে হবে? এই জন্য হতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে দুনিয়ার মানুষকে মূর্খতা, অজ্ঞানতা, পাপাচার, অন্যায়, জোর, জুলুম থেকে বাঁচানোর ব্যবস্থা করে গেছেন এবং সেই ব্যবস্থা, সেই শিক্ষায় আমরা আজকে মানে শিক্ষিত এবং সেই শিক্ষার আলোতে আমরা আলো পেয়েছি, আলোকিত পুরো বলতে পারবো না, আলো আমরা পেয়েছি। যেমন মনে করেন সব নারী একই রকম, কিন্তু কোনো নারীর সাথে যে এই যে 14 জন নারীকে সাথে বৈবাহিক সম্পর্ক হতে পারবে না, মাহরম যেটা বলি, এটা কেমনে আমি বুঝবো? যদি দিনকে আমি না মানি, ইসলামকে না মানি, তাহলে তো যে কারোর সাথে ও মহিলা বলতে আমার মাও তো, আমার মেয়েও তো, আমার স্ত্রী তো, সব তো মহিলা মহিলা মেয়ে, কিন্তু এই মেয়ের সাথে কার সাথে আমি সম্পর্ক করব, বৈবাহিক সম্পর্ক, দাম্পত্য জীবন করতে পারবো, কার সাথে করতে পারবো না, এটা কে পরিষ্কার করে দিয়েছে?
এইটা কত বড় উপকার করলো মানব জাতির জন্য, মানবতার জন্য। এবং পরবর্তীতে না বিজ্ঞান এখন আবিষ্কার করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআনের মধ্যে যে 14 জনের সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক যে নিষেধ করা হয়েছে, আসলে তাদের সাথে যদি সম্পর্ক হয় তাহলে সন্তান হয় বিকলাঙ্গ, সন্তান হয় প্রতিবন্ধী। এগুলো একটা রিপোর্ট আমি দেখছিলাম এই ফ্রান্সের মধ্যে, হাত ছাড়া মানে একটা অনুষ্ঠানে একটা প্রতিবেদন দিচ্ছে, হাত নাই সন্তান জন্ম দিচ্ছে। তো এগুলো কোনো ব্যাখ্যা তো তাদের কাছে নাই। ব্যাখ্যা হলো এটা, যেই কোরআন শরীফের মধ্যে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলোর সাথে সম্পর্ক হলে অবশ্যই মানব জাতি ক্ষতিগ্রস্ত হবে। তো এই সম্পর্ক, এই যে মানে গাইডলাইনটা, এটা কে দিছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে। মনে করেন আমরা ছাগলের গোশত খাই, শিয়ালের গোশত খাই না, কবুতরের গোশত খাই, কিন্তু কাক যদি বলে যে জিয়াফতে আসছে, যে সবাইকে একটু ভালো জিয়াফতে কবুতর সার্ভ করা হয়েছে, কিন্তু কুলাতে পারে নাই কয়েকটা কাকও এখানে, তা কবুতরই তো আর কেউ খাবে না। কোনটা কাক এখানে মিশিয়ে দিচ্ছে বা পোলাও করে দিচ্ছে এটা তো বুঝতে পারে না, কবুতরই খাবো না। এই যে হারাম আর হালাল, আমাদের দেশে কোরিয়ান লোকেরা আসে, ওরা নাকি ওই কুকুরগুলো পাইলে, লাওয়ারেস কুকুর পাইলে ধরে তারা খাইয়ে ফেলে। আমাদের এখানে পাহাড়িরা আছে, ওরা ওই সাপ খায়, বড় বড় সাপ ধরে ধরে খায়। তো কিন্তু এই যে পার্থক্যটা করলেন, হালাল কি হারাম কি, আল্লাহর রাসূল এই যে উপকারটা মানব জাতির জন্য করে দিয়েছেন কে? আল্লাহর রাসূল। এই কারণেও তাকে ভালোবাসতে হয়। আমি এই কথাটা পরিষ্কার করতে চাচ্ছি যে নবীজিকে ভালোবাসতে হবে কেন, এটা তো মানুষের কাছে একটা প্রশ্ন। কেন উনি আমাকে তো কোনো উপকার করেন নাই, তিনি তো আমার আত্মীয় নন বা আমার দেশি কেউ নন। কিন্তু সত্যিকার অর্থে দেশি না, আমার নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিজের চাইতে নিজের আত্মীয় স্বজন, নিজের নফসের চাইতেও বেশি প্রিয়, অধিক নিকটের, অধিক মানে আকরাব, নিকটতম ব্যক্তি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদাহরণ হিসাবে এই দুইটা কথা বললাম যে নারী মানে পুরুষের সম্পর্কের বেলায় তিনি যে ডিমার্কেশনটা করে গেলেন হালাল হারামের ব্যাপারে। এবং উপার্জন মনে করেন আমরা উপার্জন করতেছি, এই উপার্জনের মধ্যে কিছু আছে যে হালাল, আর কিছু উপার্জন হারাম। তা আমি তো যদি আমি দিন না মানি, নীতি নৈতিকতা না মানি, বলছে না আমি যা অর্জন করতে পেরেছি সেটাই আমার জন্য বৈধ, এটা আমার। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, যেটা রাজি রগবতের মাধ্যমে, দুই পক্ষের রেজামন্দির মাধ্যমে যেটা অর্জন হবে না সেটা, এবং শ্রমের মাধ্যমে অর্জন হবে না, সেটা বৈধ নয়। বৈধ সম্পদ ওইটা যেটা নিজের পরিশ্রম দিয়ে অর্জন করেছে এবং দুই পক্ষের রেজামন্দির মাধ্যমে করেছে। এবং এই যে এই বিষয়গুলো যে উনি দুনিয়ার সামনে, মানব জাতির সামনে ইয়া করে দিয়েছেন, এখন আপনি বলতে পারেন এমনকি অনেক অনেক এই যে বনি ইসরায়েলের অন্যান্য জাতির ইতিহাস, কোরআন মজিদের মধ্যে পয়গম্বরদের ইতিহাস, মানব জাতির ইতিহাস যেগুলো লেখা হয়েছে, এই ইতিহাস যদি কোরআন শরীফে না থাকতো তাহলে মানব জাতির ইতিহাসেই তো কেউ দাঁড় করাতে পারতো না। কোনো কিতাবের মধ্যে তো এগুলোর বর্ণনা নাই। অন্যান্য ধর্ম গ্রন্থের বা অন্যান্য সম্প্রদায়ের লোকেরা, জ্ঞানী পণ্ডিতরা স্বীকার না করলেও তারা যে ইতিহাস দাঁড় করাইছে মুসলমানদের ইতিহাস চর্চা থেকে ভিত্তি করে তারা নিজেদের জন্য একটা ইতিহাস দাঁড় করাইছে। বিদেশে আমি কোরিয়ান এক শিক্ষার্থীর সাথে পরিচয় হলো, তাকে জিজ্ঞাসা করলাম যে আমি ইয়া করি না, আল্লাহ বা কেন সৃষ্টি করতে আমি বিশ্বাস করি না। কারে বিশ্বাস করো? আমি আমার মাকে এবং আমার বাপকে বিশ্বাস করি। তা তোমাদের পূর্বপুরুষ কি, তোমাদের ইতিহাস কি? তো বললো যে 500 বছর পর্যন্ত তাদের ইতিহাস জানা আছে, এর বাইরে আগের ইতিহাস তাদের জানা নেই। যাই হোক, তার সাথে অন্যভাবে কথা বলেছি। তো এখন কথা হলো যে আমাদের সব দিক দিয়ে যদি চিন্তা করি, দেখি যে আমাদের উপরে বিরাট এহসান, বিরাট অনুগ্রহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন, জগৎবাসীর জন্য রেখে গেছেন, বিশেষ করে মুসলমানদের জন্য। যেই পথে চললে মানুষের পরিণাম ছিল জাহান্নাম, সেই
পথ থেকে আমাদেরকে ফিরাইয়া জান্নাতের কোন রাস্তাটা, সেই রাস্তাটা ধরাই দিয়েছেন। এই জন্য তাকে আমাদের ভালোবাসতে হবে। এবং কেমন ভালোবাসতে হবে, এটা হলো হাদিসের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমরা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। এখানে একটা বিষয় আপনি খেয়াল করেন যে আল্লাহর সাথে যে বান্দার একটা সম্পর্ক, আমরা সাধারণত বলি যে আল্লাহ তো আল্লাহ, আমরা বান্দা বান্দা, আমার কাজ হলো আল্লাহর দাসত্ব করা, আল্লাহর হুকুম মেনে চলা। কিন্তু ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তার মানে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তার মানে আল্লাহর সাথে বান্দার একটা ভালোবাসার সম্পর্ক হতে পারে। এই আয়াত দ্বারা তো সেটাই বোঝা যায় যে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক শুধু মনিব এবং দাসের মতো নয়, বরং এই দাসত্বের সাথে একটা ভালোবাসার একটা অনুভূতি বান্দার মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে তাহলে এই ভালোবাসা অর্জন করতে হলে আমাকে তো দেখো না, আল্লাহকে তো আমরা দেখি না, দেখা সম্ভব না, তো আল্লাহর ভালোবাসা কিভাবে অর্জন করবো? তো উনি বলছেন যে না, আমি একটা ফর্মুলা দিলাম, এই ফর্মুলার মতো চলো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার ইত্তেবা করো, আনুগত্য করো, অনুসরণ করো। আলহামদুলিল্লাহ, এগুলো তো অনেক ব্যাপার বিষয় যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তা আমরা তাকে আনুগত্য কিভাবে করব, তার অনুসরণ কিভাবে করব? যে তিনি বলেছেন আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন কিতাব আল্লাহ, আর একটা হলো ওয়াসুন্নাতা রাসূলিহি, এবং রসুলের সুন্নত। যে সুন্নতগুলো, এই যে বুখারী শরীফের কথা বললাম, মুসলিম শরীফের কথা বললাম, এবং অন্যান্য হাদিস গ্রন্থের মাধ্যমে, কোরআন শরীফের মাধ্যমে এই 1400 বছর পর্যন্ত, 1500 বছর পর্যন্ত অক্ষতভাবে সেগুলো এই আমানত আমাদের মধ্যে পর্যন্ত এসে গেছে। এবং কিয়ামত যতদিন না হবে, দুনিয়ার মানব জাতি যতদিন ধ্বংস না হবে, ততদিন পর্যন্ত এই কোরআনের আমানত, হাদিসের আমানত অব্যাহত থাকবে মানব সমাজের মধ্যে। তাহলে আল্লাহ রসুলকে যে ভালোবাসি আমরা, মায়া মমতা, মুখে মুখে বললে তো এমনি মানে কি চিরাবি জানা একটা কথা আছে না, যে শুধু মুখের কথায় চিরাবি জানা, শুধু মুখে মুখে দাবি করলাম আল্লাহ রসুলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, কিন্তু আসলে বাস্তব জীবনে রসুলের সুন্নতের অনুসরণ নাই। দুই ধরনের। আরেক রকম আছে যে বাইরে দেখলে সুন্নতের লেবাসের অনুসরণ, কিন্তু ভিতরে কর্মজীবনের মধ্যে নাই। এই ইদানিং তো দেখা গেছে, এগুলো আরো স্পেসিফিকলি বলতে চাচ্ছি না, যে কপালে নামাজের দাগ আছে, বছরে কয়েকবার উমরায় যায়, হজ করে, এবং এখানে মদিনা শরীফে একটা স্পট দেখাইল যে মেহমানদারি করার জন্য বৃহস্পতিবার এবং সোমবারে তো সেখানে মানুষ রোজা রাখে মদিনার লোকেরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তার সুন্নতের অনুসরণ করতে গিয়ে, বিশেষ করে রমজানে। আমাদের এই দেশের একদম বড় ধনী সেখানে একটা স্পটও তিনি করে রাখছেন যে এই এলাকাটা আমার। এবং তিনি, আমরা দরবেশ মনে করি সবচাইতে, যিনি সবচাইতে গরিব মানুষ, যার দিনে মানে রাতের সংস্থান নাই, এখন যা খাইছি। তারপরে এটা ফার্সি ভাষা। আমি একবার ইরানে ও যে কি নাম হাফিজ সিরাজের মাজার জিয়ারত করতে গেছি, তো ওখানে গিয়ে শুনলাম যে একটা পাহাড়ের উপরে একটা আছে, কবর আছে, দরগার মতো ছোট্ট, ওখানে উনি সাধনা করেছেন হাফিজ সিরাজি, ওখানেই তিনি কাব্য প্রতিভা লাভ করেছেন। তো কৌতূহল জাগলো, যাই। তো যাইতে যাইতে রাস্তার পাশাপাশি কতগুলো মানুষ পড়ে আছে, মানে আমাদের এখানে মাজারে কতগুলো লোক আছে পড়ে আছে। তো ওই ইরানিকে বললাম, আমার সাথী যারে, আমার বলে এরা কি, আর এরা কে? দারাবিশ। অনেক চিন্তা করে সে দরবেশ বললো না, বারবার দারাবিশ মানে দরবেশের বহু বচন, মানে এরা হলো দরবেশ প্রকৃতির, মানে ওদের কোনো খাবো কোথায়, থাকবো কোথায়, এগুলো কোনো ইয়া নাই।
এদেরকে বলে দরবেশ। যে আমাদের দেশে যে ফকির দরবেশরা আল্লাহ রাস্তায় নেমে গেছেন, মানুষকে হেদায়েত করেছেন, তারা নিজের বৈশ্বিক ইয়ার জন্য, নিজের জন্য যারা কিছু করে না। এখন দেখা যাচ্ছে সবচেয়ে বেশি লুটেরা বাজার লুট করেছে, ব্যাংক লুট করেছে যারা, এরা দরবেশ। বললে বোঝা যায় যে দরবেশ মানে কি, বাংলাদেশে দরবেশ আছে, ওই দরবেশ। আর বললাম না কি। যাই হোক, এই যে হালাল হারাম এগুলো মানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন আমাদের জন্য। এই আর 3-4 মিনিট পাবো মোহতারাম। তাই আচ্ছা, ঠিক আছে। যাই হোক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে এই জন্য যে তিনি মানব জাতির উপকার করেছেন। এবং এই ভালোবাসা শুধু মুখে ভালোবাসলে হবে না, বরং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, যে তরিকা, যে আদর্শ তিনি রেখে গেছেন। সুন্নত বলতে আমরা শুধু টুপি দাড়ি ওইখানে বলতে চাইছিলাম যে জুব্বাকে মনে করি না, সেটা তো আছেই, সেটা অবশ্যই সম্মানীয়, কিন্তু আমার লেনদেনের মধ্যে আমি ন্যায় অন্যায় বাজ বিচার করতেছি কিনা, আমার খাওয়া দাওয়ার মধ্যে আয় উপার্জনের মধ্যে হালাল হারামের বাজ বিচার আছে কিনা, আমি পারস্পরিক আমার স্বামী স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে, সংসারের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে যে আমার সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে সুন্নত আল্লাহর রাসূল কিভাবে মানে ইয়া করতে, কি পথ বাতলাইছে সেটা আমি অনুসরণ করতেছি কিনা, আমার সমাজ সংস্কৃতি কিভাবে চলতেছে, সেখানে অনেক দিনদার, অনেক দেখা গেছে পীরের মুরিদ, কিন্তু বিয়ের সময় গিয়ে দেখি যে বিয়ের অনুষ্ঠানে গেলে যে ওখানে আর কোনো পর্দা পুশিদার যে ছেলে মেয়েরা আলাদাভাবে বসবে, অন্তত কিছুটা মুসলমানি, এইগুলোর কোনো লেহাজ নাই। এটা পিকুলিয়ার আমাদের জীবনটা। এবং রাষ্ট্রীয় জীবনেও যে এই সুন্নতের অনুসরণ আমাদের শিক্ষা জীবনের মধ্যে, বিশেষ করে আমাদের ছেলে মেয়েরা যেখানে স্কুল কলেজের মধ্যে পড়তেছে, মাদ্রাসায় পড়তেছে, তারা যাতে আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করতে পারে। যদি গঠন করতে পারে তাহলে তারা প্রকৃত মুসলমান এবং আল্লাহর প্রিয় বান্দা। আরেকটা হলো, আর যে কথাটা বলবো সেটা হলো, আল্লাহ রাসূলের এই ভালোবাসা আমরা অর্জন করার কি কি মাধ্যম আছে। একটা তো হলো প্র্যাকটিক্যাল, আমার বাস্তব জীবনের মাধ্যমে আল্লাহ রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা। আল্লাহ রাসূল বলছেন যে আমার ভালোবাসা যদি তোমরা লাভ করতেছো, একটা পথ আছে। কি পথ বলছে? যে একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, তোমাদের দিন শনি রবি সোম মঙ্গল, সেগুলো তো সব আমরা এক সমান। আমাদের যে দিনে আলো হয়, রাত্রে অন্ধকার হয় বা জ্যোৎস্না হয়, বলছে যে এর মধ্যে সপ্তাহে যে 7 দিন আছে, এর মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো ইয়াউমুল জুমআহ, জুমাবার, শুক্রবার। কেন? ফিহি খুলিকা আদম, আদম আলাইহিস সালামকে ওই শুক্রবার দিন সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহি কুবিদা, এবং সেই দিন তাকে ইন্তেকাল হয়েছে। ওয়াফিহি নাফখা, এবং কিয়ামতের যে সিংহা ফুঁকা হবে শুক্রবারে। ওয়াফিহি সাআকা, এবং আবার যে মানুষ যে নাই হয়ে গেছিল সেখান থেকে আবার জেগে উঠবে শুক্রবার। আচ্ছা, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, তোমরা বেশি বেশি আমার উপরে দরুদ পাঠ করো শুক্রবারে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। কেন বলছে যে আমি খুব শেষ করি, তোমরা যে দরুদ পাঠ করো সেটা আমার কাছে পেশ করা হয়। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি মরে যাবেন, আপনি তো গোড়া বালি ধুলাবালির সাথে মিশে যাবেন। অথবা বলছে যে বলাইতা, আপনি মানে পৌঁছে যাবেন মাটির সাথে, আপনাকে কিভাবে দরুদ শরীফ আসবে? বলছে যে না, এটা তুমি ভুল বুঝেছো। শুধু আমি না, কোনো পয়গম্বরকে শরীর খাওয়া মৃত্যুর পরে সেটা জমিনের জন্য, মাটির জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই জন্য এটা ঈমান, আমাদের ঈমান যে আল্লাহ রাসূল মদিনায় মুনাওয়ারায় সেই রোজায় আসতেছে,
তিনি সশরীরে সেখানে আছেন এবং অন্যান্য পয়গম্বরগণ আছেন। মাঝে মধ্যে নেক বান্দারাও মসজিদের খাদে মুয়াজ্জিনরাও সেরকম অক্ষত তাদের লাশ পাওয়া যায়, সেই খবরও আমরা ইয়ার মধ্যে পাই। যে আমরা সবসময় দরুদ শরীফের আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মোহতারাম অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মোহতারাম চমৎকার আলোচনা করেছেন। আমরা রাসূলের শানে দুরূদ ও সালাম পেশ করব এবং রাসূলকে ভালোবাসবো। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دين حي يا كي برحمتك أستغيث وصل كل لسان تكن إلى نفس طرفة عين. রব্বুল আলামিন বড় আশা নিয়ে আসিয়াছি সাই, তোমারই দুয়ার হতে যেন নিরাশ হয়ে নাহি যাই। আল্লাহ, জীবন গেল ভুলের বোঝায়, তবু এমন ভুল করে যায়। সময় গেল আশায় আশায়, মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। আল্লাহুম্মা আমিন। গুনার বোঝা মাথায় লইয়া হাঁটতেছি, মাফ করিয়া দাও গো মাওলা এলাহি। আমিন। তুমি যদি মাফ না করো মোদেরে, মোরা বলো যাব আল্লাহ কারদারি। রব্বুল আলামিন, তোমার শাহী দরবার ছাড়া কোনো দরবার আমাদের জন্য নাই যেখান থেকে ক্ষমা পাওয়া যাবে। তাই সব কিছু ছেড়ে তোমার দরজার ভিখারি হয়েছি গো আল্লাহ। তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমিন। অতীত জীবনের সমস্ত মন্দ কাজগুলো তুমি মুছে দাও। সব অপরাধের বোঝা আমাদের জীবন থেকে তুমি তুলে নাও। আমিন। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করছি গো আল্লাহ, যত ধরনের অন্যায় অপরাধের পথ আছে সব পরিহার করে চলার তৌফিক দাও। আমিন। বিপদ আপদের তীব্রতা কমিয়ে দাও, ভেঙে দাও। আসমান জমিনের দরজা বরকতের তুমি খুলে দাও। নেক আমলের জিন্দেগি তৈরি করার তৌফিক দাও। ও মালিক, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। হারাম থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, তুমি ছাড়া কার কাছে যাব, কার কাছে বলবো আল্লাহ। তুমি আমাদের জিন্দেগীর সমস্ত নেক মাকসুদ পূর্ণ করে দাও। আমিন। রব্বুল আলামিন, আমাদের সাথে যারা হাত পেতেছে কাছে দূরে সবাইকে মাফ করে দাও। এই অনুষ্ঠানের দর্শক শ্রোতাদেরকে এই অনুষ্ঠান নাজাতের উসিলা বানায়া দাও। আমিন। আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। আমাদের দেশের উপরে তোমার রহমত বরকত নাজিল করে দাও। সকল ধরনের সীমাবদ্ধতা বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে দেশকে উন্নতির শীর্ষ চূড়ায়
সবাই মিলে নিয়ে যেতে পারি সেই তৌফিক নসিব করে দাও। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে নাও। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সমস্ত নেক আমলগুলো তুমি কবুল করে নাও। আমাদের জিন্দিগি, আমাদের বন্দিগি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মৃত্যুর সময় তুমি কালিমা নসিব করে দিও, ঈমানের সাথে তুমি মরণ দিও। মরণের পর কবরকে জান্নাতের বাগান বানায় দিও। রব্বুল আলামিন নেক আমল নিয়ে যাওয়ার তৌফিক নসিব করে দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমাদের সাথে দীর্ঘ সময় যারা থেকেছেন অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার আগামীকাল ঠিক এই সময়। আগামীকাল ঠিক এই সময় এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নিউজ 24-এর পর্দায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।